আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান গোটা বিশ্বর মাতৃভাষা প্রেমী মানুষ নিংসিঙনার দিনহান আমি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরের সাহিত্য পরিষদর ঠৌরাঙে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মেহেরপুর লইয়ার এ বদন্তিপুর গাঙে আজি সিজিল করা নিয়ে আসে আজিকার দিনে বিশ্বর যত ভাষাপ্রেমী মানুষ বিশেষ করে জেতার ঠৌরাঙে জেতার উদ্যোগে জেতার লালফামর ভিতরে দে আজি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠিত হই ও ভাষার লড়াই করতে গিয়া যে হাজার হাজার মাতৃভাষা প্রেমী মানুষ যেটা শহীদ গেছিগা লগে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর শরীর আন্তঃচিন করে সুদেশনা প্রিয়া তানু হাবিরেই সশ্রদ্ধ ক্ষমাকাত করিয়া লগে আমার সমাজর যেটা ভাষাপ্রেমী ভাষা সাহিত্য সাধনা করিয়া গেছিগা তানুরও শ্রদ্ধা জানিয়া লগে যে গাঙ্গানাথ আমি আজকাল অনুষ্ঠানে আজ দিতেছি আমি খানি হিমপাউরি কথা মারতে আমার সাহিত্য জগতর হাবিত্য অন্যতম ইঙালঙাল তেরাগো সমরেন্দ্র বাবুল তা আজি অসুস্থ আমি কল্পনাও না করেছি তা আসলে অসুস্থ দিউলিয়া কিতাও নেই তা বালাই দই আমি আশা করি আর সমরেন্দ্র শঙ্করে বালাইয়া তার কলম চালেই দই তার দুনিয়া আখ্যানক্ষেত করা তার কবিতা যে কবিতায় মানুষের সজাগ করে ও কবিতাটা ভালো সেন্ট করে লিখতে আশা আমি করি সমরেন্দ্র বাবুল সুস্থ হোক শঙ্করের সমাজের সাহিত্য সেবা করক আমি হাবিগিরি থানজাংনি হিসাব করুরি গিরকর সুস্বাস্থ্য শঙ্করে বালাইয়া তাই মার ঠারোর সেবা করক গিরিথানি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি প্রবন্ধ হান পাঠ করত মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আনতে মোর ইমারে ললেন করা মোর কবিতা আমি পইলাই শুনুইয়া মোর প্রবন্ধ হান পাঠ করত ইমা তোরে বানা পাউরি দিয়া মোর ঠইগ ত্রিভুবনে তোর সাজানে আসি তাতে কইগ দুঃখ ইয়ারো ককর্তা তোর উরর মহান পেইলে আহির পানিয়ে বুড়িয়া থাউরি তি মুঙানাত নেইলে কিতাপাড়া বাতর বকে বুনির ডকে কাটলে আউরি দন আউরি বুলিয়া ঠইগ হুরিয়া মাতলে নরা পানি ওইলে মোরতা বালা যদি নাইলে কিন্না বদিয়া রাতিয়ে দিনে কাদাত বইয়া থাইলে যত কিলা ইমাই মরে ইমা বুলিয়াই কাঁদত দিয়গির বানার দড়িয়ে গাছ শিরানিতে নাচত ধনর কথা শুনিয়া ইমাই আঙ্করিরি দংশ কতি বানা পার্তি মরে শুনলে হারইত আদ্য হানির সাল করিয়া বানার দনই লৌদিয়া এটা পাড়া বানা পাউরি মাতের চংদিয়া দনর বানাই ইমার বানাই মালেমে হান পাহিল বানা নংসির পৌ পিয়া বউ নাচে নাচে আহিল প্রবন্ধ হাঙ্গি পাঠ করিয়া শুনবইতো বাংলাদেশর
বাঙালি বেগুনির বাংলা ভাষা প্রতিষ্ঠার আন্দোলনের স্বপ্নদ্রষ্টা যেগুলি হুপন দিয়েছিল পইলা যেগর নাম খান আমি সচরাচর নাউনিয়ার বাবু ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্তর প্রাসঙ্গিকতা 21শে ফেব্রুয়ারি 12 ধীরেন্দ্রনাথ দত্ত এহানোর গজেমি প্রবন্ধ হান পাকুড়ি এখন বাংলাদেশের মননশীল জাতীয় ঐতিহ্যর মূর্ত প্রতীক 21 ফেব্রুয়ারি 12 মুক্তিযুদ্ধর চেতনা জেপিত মিলিয়ামিশা একাকার ওসে 1952-12-71 ইতিহাস তার ঐতিহ্য বাংলাদেশে বাঙালি জাতিসত্তার শ্রেষ্ঠতম পরিচয় এবাকাও লালন করে 21শোর ভাষা আন্দোলন মাতৃভাষা বাংলারে জিংতা কোরআনের সালে বুকুর তাজা রকত কাজ করতে কীর্তিকুরুম না করেছি বাংলার সোয়ে এসাদের দৃষ্টান্ত পৃথিবীর বুকে বিরল এহান ঐতিহাসিক সত্যহান এরে রকতে তিঙা ভাষা আন্দোলনের পৈলাকার বীজগো রুয়াশিলতা ভাষা সৈনিক বীর শহীদ মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু কিসাদে নেপথ্যর কিহান ইয়ারিহান এটার উত্তর বিসারতে গেলে গা আমার তা ফিরিয়ার জানা লাগতো 1947 সালে তথাকথিত দ্বিজাতি তত্ত্বর ভিত্তিত উপমহাদেশ এহান দ্বিটুকরা হইল ফলে অবিভক্ত বাংলাও দ্বিটুকরা হইল টুকরা হান পাকিস্তানে আর এক টুকরা হান ভারতে পূর্ববঙ্গ বা পূর্ব বাংলা থাইল পাকিস্তানে 1953 সালে পাকিস্তান সরকারে পূর্ববঙ্গরে পূর্ব পাকিস্তান নামাকরণ করে দিল পাকিস্তান প্রতিষ্ঠার ঠিক 6 মাস পিছে দেশানোর সংবিধান হংকরানির সালে গঠিত অছিল পাকিস্তান গণপরিষদের পৈলাকার অধিবেশন হান করাচি শহরে অছিল 1948 সালের 25 ফেব্রুয়ারির গণপরিষদের অধিবেশনের আগেই পাকিস্তানের ব্যবহারিক ভাষা হান উর্দু বা ইংরেজি কোরআনের প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গণপরিষদের পৈলাকার অধিবেশন হান উর্দু বা ইংরাজি ও কোরআনিয়ে গণপরিষদের পৈলাকার অধিবেশন হান উর্দু বা ইংরাজি ও কোরআনিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত উহানোর তীব্র প্রতিবাদ করেছিল গণপরিষদের কার্য বিবরণী ভাষার ক্ষেত্র সংশোধন আনিয়া অধিবেশনের অকরাগতেই আলোচনা হান অকরে দিয়া সভাপতি করে উদ্দেশ্য করিয়া গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তই মাতের কার্য বিবরণী উর্দু ইংরেজি বা বাংলা পরিচালিত অক কিয়া বললেতে পাকিস্তানের ওদিনকার দিনের 690 লক্ষ মানুষ ভিতরে 440 লক্ষ মানুষই বাংলাভাষী ওদিন দিনে 690 লক্ষ পাকিস্তানের টোটাল পপুলেশন 690 লক্ষর ভিতরে 440 লক্ষ মানুষই বাংলাভাষী এহান ধীরেন্দ্রনাথ দত্তর বক্তব্য হান রাষ্ট্র আহান ও রাষ্ট্রভাষা হান নীতিগতভাবে ও রাষ্ট্র উহানোর সংখ্যাগরিষ্ঠ মানুষ ভাষা উহানেই অনাথক ও কারণে মি মনে করুরি আমার রাষ্ট্রহান লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা প্রকাশের মাধ্যমান ওইটাই বাংলা অধিবেশনের 3 দিন আগে 23 ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্তই সংশোধনী প্রস্তাব আহান দাখিল করেছিল প্রস্তাবখানাত মাতানি অছিল তাই 29 নম্বর বিধির 1 নম্বর উপবিধিত উর্দু বা ইংরাজির লগে বাংলা শব্দ কোরআনির 25 ফেব্রুয়ারি গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্তর প্রস্তাবখানরে ফেব্রুয়ারির গণপরিষদের অধিবেশনে ধীরেন্দ্রনাথ দত্তর প্রস্তাবখানরে মাত্র কতগ সদস্যই সমর্থন করেছিল মুসলিম লীগের সদস্যর তীব্র আক্রমণের মুঙামুঙি হইয়া নিয়মপাড়া সাহস ভারত দূরদৃষ্টির বাঙালি পরিচয়ে গর্বিত সদস্য প্রেমহরি বর্মন
ভূপেন্দ্র কুমার দত্ত, শীষচন্দ্র চট্টোপাধ্যায়, আব্দুল হামিদ খান ভাসানী বা রাজকুমার চক্রবর্তী গাছিয়ে ভাষার দাবি এহানোর সমর্থনে একজুট ছিল। গণপরিষদে এর প্রস্তাবর বিলেহান উত্থাপন করানির কারণে অমিত সাহসী ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তানি শাসকর কুনজরে পড়েছিল। এ ঘটনা এহানাতই আমি মাতে পারিয়ার বাংলা ভাষা আন্দোলনের পৈলাকার সৈনিক বীর বিক্রম ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্তর উপস্থাপিত প্রস্তাব এহানোর বিরোধিতা করিয়া ওদিন সভাত বক্তব্য থসিলাতায় ঔবাকার পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, পুনর্বাসন মন্ত্রী গজনফর আলী খান, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী বর্তমান তদানীন্তন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নিজামুদ্দিন গণপরিষদের সহসভাপতি তমিজউদ্দিন খান, বাংলাদেশের ভবিষ্যৎ স্বাধীনতা আন্দোলনের বিজ্ঞ গণপরিষদের সভাহানাত ধীরেন্দ্রনাথ দত্তর প্রস্তাবিত বিলের মাধ্যমেই ফুটিয়া উঠেছিল। ধীরেন্দ্রনাথ দত্তর বক্তব্যহানোর গভীরে হমিয়া নিয়াম রুষ্ট প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের বক্তব্যহানোর সারমর মহান এসাদে পাকিস্তানের অভ্যন্তরে বাইরে মুসলমানের পারস্পরিক বাঁধনহান মজবুত করানিকা পাকিস্তানের রাষ্ট্রভাষার ক্ষেত্রে অকরা বারো খাম করার পছন্দহান উর্দুই অনার্থক এর দৃষ্টিভঙ্গির বিরোধিতা কর্তারাও তার প্রকৃত উদ্দেশ্য হান পাকিস্তানের মুসলিমরে দ্বিভাগ করানি। বাংলা ভাষা এহানরে মুহানাত আনিয়া ধীরেন্দ্রনাথ দত্তই দেশানোর বিচ্ছিন্ন করানি মনার এহান প্রধানমন্ত্রীর বক্তব্য হান। পাকিস্তানি শাসকের দরবারে মাতৃভাষা বাংলা বাঙালির স্বার্থে প্রথম সাহসিকতার আনুষ্ঠানিক এ কাকেই এহানরে বর্ণনা করতে গিয়া মুক্তি সংগ্রামে কুমিল্লা গ্রন্থর লেখক আবুল কাসেম হৃদয় গিরকে মাতের বাংলাভাষী মানুষ ঢাকা কলিকাতা নাগই খুদ পাকিস্তানের ঔবাকার রাজধানী করাচিত গিয়া পাকিস্তানের গণপরিষদের পৈলাকার অধিবেশনে দিনকার কংগ্রেস দলের প্রতিনিধি তথা গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তই উর্দু ইংরেজির লগে বাংলা ভাষারও গণপরিষদের অন্যতম ভাষা হিসাবে স্বীকৃতির দাবি পেশ করেছে। ওদিন গণপরিষদের ৭৯ গো সদস্যর মা পূর্ববঙ্গের ৪৪ গো সদস্য উপস্থিত থায়াও মুসলিম ঐক্য বিরোধ বা সাম্প্রদায়িক মানসিকতার মুসলিম বাঙালির সদস্যই প্রস্তাবের বিপক্ষে ভোট দেনায় প্রস্তাবখান ধ্বনিভূতে বাতিল অসীম। ওদিন পূর্ব বাংলার উর্দুভাষী মুখ্যমন্ত্রী খাজা নিজামুদ্দিন গিরকে মিশা বিবৃতি দিয়া মাতেছিল উর্দুরে রাষ্ট্রভাষাহান হিসাবে ইয়া করতে পূর্ব বাংলার মানুষ কোনো আপত্তি নেই। মুসলিম লীগর দাদাগিরিত পাকিস্তানি শাসক গোষ্ঠীর চালাকিত 11 মার্চ 1948 ইংরেজিত গণপরিষদে রাষ্ট্রভাষা উর্দু বিলহান পাস হইল। পাকিস্তান গণপরিষদে অস্বীকার করলেও ঢাকার বিমানবন্দরে লামানির লগে লগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী ওদিন সাহসী বীর ধীরেন্দ্রনাথ দত্তরে পরলেই করে সম্বর্ধনা জানাছিল। মারতে গেলেগা পাকিস্তানের শাসক গোষ্ঠীর পূর্ববঙ্গর মানুরে হাবিবারাদের দাবিয়াথনার বিরুদ্ধে মারতে গেলেগা পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ববঙ্গর মানুরে হাবিবারাদের দাবিয়াথনার বিরুদ্ধে ধীরেন্দ্রনাথ দত্তই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করেছিল জন্ম। এ ঘটনা এখানে পাকিস্তানের শাসক গোষ্ঠীর আসল চেহারা পূর্ববঙ্গর ভাষাপ্রেমী ছাত্রছাত্রী বুদ্ধিজীবী দুজন কনাক হাবি মানুষ আহি খুলে গেছে। ধীরেন্দ্রনাথ দত্তর জির মেইরিক এগোই পূর্ব বাংলার চারিও মেইকিয়ে সিতারিয়া পড়িল বাঙালি চেতনা বাঙালি জাতীয়তাবাদর পরলেই জিগ ইতিহাসের পাতাত জন্মইল 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশ বিশ্বর চিন্তাশীল বুদ্ধিজীবীর আখ্যান কথাহান 52 ভাষা আন্দোলনের অবশ্যম্ভাবী পরিণতি হান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশ।
গণপরিষদে বাংলা ভাষা আনরে রাষ্ট্রভাষা কোরআনীর ধীরেন্দ্রনাথ দত্তর দাবি উত্থাপন সম্পর্কে বাংলা মুক্তিসূর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে তার অসমাপ্ত আত্মজীবনী হানাত শ্রদ্ধালো স্মরণ করেছে ধীরেন্দ্রনাথ দত্তরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন সাজ্জাদ গিরকে তার গ্রন্থ আহানাত মাতেছে গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তর পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভাষা প্রসঙ্গ এহানে পূর্ববঙ্গের বাংলা ভাষাপ্রেমী মানুরাং জুয়ারা হান কাকরে দিয়েছিল। রাজনীতিক আগু হিসাবে ধীরেন্দ্রনাথ দত্তই ভাষার লগে রাজনীতির সম্পর্ক এহানরে লুকরে হারপা পারেছিল। রাষ্ট্রযন্ত্র গই ভাষাহানর গজে আঘাত করানির ফলে পূর্ব বাংলার বুকে জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ প্রতিরোধ সাব্যস্ত হয়েছিল। ভাষা সংস্কৃতির মর্মমূলে আঘাত করানির কারণে জরম 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতা থুদ্দার সংখ্যাগ নাগই বাঙালির ঐতিহাসিক খাম্বাগ যেগর রাষ্ট্রনৈতিক ভিত্তিগ লিঙ্কাত করেছিল ধীরেন্দ্রনাথ দত্ত বীরকে। পূর্বাপর যুগসূত্র যুক্তিবার ঐতিহাসিক তথ্যর ভিত্তিত আমি স্পষ্ট করে মাতে পারি আর 21 ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের প্রথম সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধর নেপথ্য নায়ক তথা স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা। 21 ফেব্রুয়ারি কিসাদে কুম্বাকা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে লেপই এ প্রসঙ্গে দিয়াকৃতি কথা। 1971 মুক্তি